অনেকেই যখন আমরা কথা বলি তখন কিন্তু বেশ নানান রকম কথা চলে আসে। মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ, আমাদের এখানকার বিষয়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরো বেশি স্কিলড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার যে ইনভেস্টমেন্ট কি করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। বিদেশ থেকে ইনভেস্টর আনবো, বিদেশে আমি দক্ষ জনবল পাঠানোর এটা বাড়াবো, আর হচ্ছে আমার এখানকার রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। ফিলিপাইনের মতো দেশ একমাত্র নার্সিং পেশা, ডাক্তারি পেশার মতো দক্ষ জনশক্তিকে রপ্তানি করার মধ্য দিয়ে তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সিংহভাগ তারা আয় করে। এমনকি ফিলিপাইনের এমবিবিএস যে কোর্স, সেটাও কিন্তু আপনার পৃথিবীর যে কোনো উন্নত দেশের কাছাকাছি, এবং আমেরিকাতে খুব কম সময়ের মধ্যেই কিন্তু একজন ফিলিপিনের এমবিবিএস করা একজন ছাত্রছাত্রী তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল স্রোতের মধ্যে হোয়াইট কালার জবের মধ্যে ঢুকে যেতে পারে। আমার মূল কথাটা হচ্ছে যে এই বিষয়গুলির উপরে কিন্তু মানে ভাষা ধারণার মধ্যে না থেকে সুনির্দিষ্টভাবে যদি আপনি সরকারকে লক্ষ্য নির্ধারণ করে ধরিয়ে দেন, তাহলে সেটা কিন্তু অনেক কাজে লাগবে। আর আরেকটা কাজ তো আপনারা করছেনই, এটা অবশ্যই প্রশংসার যোগ্য, সেটা হচ্ছে যত টাকাই বাইরে উৎপাদন হোক না কেন, উপার্জন হোক না কেন, সেটা যেন খুব রেগুলার চ্যানেলে বাংলাদেশের ঢোকে। যেমন আজকের অনুষ্ঠানটা মূলত আপনাদের এই অংশটার মধ্যেই বোধহয় ফোকাস করা আছে, এবং সেই কাজটা যেহেতু ব্যাংক করেন, ব্যাংকের কর্মকর্তাদেরকে আপনারা অ্যাওয়ার্ড দিয়েছেন, আপনারা এখানে তাদেরকে উৎসাহিত করেছেন। তারপরে আবার ওখানেও যদি কোনো কাজ থেকে থাকে ডায়াসপোরার মধ্যে, সেই কাজটাকেও করা, যাতে তারাও আপনার ইনফর্মাল বা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেলে না ঢুকে এখানে ঢোকে, সেটার জন্য আরো কি কি ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, সেখানে আরো কি কি সুরক্ষা দেওয়া যেতে পারে, সেটার জন্য করা যেতে পারে। এবং বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থাগুলির মধ্যে আস্থার জায়গাটা যাতে থাকে, তো সেটা তো একটা কাজ আছেই, যে যারা টাকা পাঠাবেন, রেমিটেন্সটা পাঠাবেন, বৈদেশিক মুদ্রাটা উপার্জন করবেন, সেটা যেন সরকারের হাতেই আসে, তার জন্য বৈদেশিক মুদ্রা হিসেবে জনগণ বা পাবলিক বা রাষ্ট্র যাতে ব্যবহার করতে পারে।